Hello my dear students, welcome to RCM tuition classes. Today we learn about two-dimensional figure formula. ঠিক আছে, টু ডাইমেনশনাল যত ফিগার আছে লাইক আমরা কি কি ফর্মুলা দেখব, ট্রায়াঙ্গেল, স্কয়ার, রেক্ট্যাঙ্গেল, প্যারালেলোগ্রাম, ওকে, এই টাইপের যে ফর্মুলাগুলো আছে এরিয়া অ্যান্ড পেরিমিটার রিলেটেড সেই ফর্মুলাগুলো দেখব। দেখো, তো ফার্স্ট আমরা কি দেখব, এটা পেরিমিটার অ্যান্ড এরিয়া। দেখো তোমাদের ক্লাস আমরা জেনারেলি এটা যেটা সব ক্লাসের জন্য এটা সুইটেবল। তো পেরিমিটার এরিয়া টু ডাইমেনশনাল আগে করা আছে, নেক্সট থ্রি ডাইমেনশনাল করবে, এটা ক্লাস 7 8 9 10 সব ক্লাসের জন্য সুইটেবল এই ফর্মুলাগুলো, এগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। পেরিমিটার অ্যান্ড এরিয়া, তো দেখো ফার্স্ট অফ অল আমরা যেটা কিসের বের করব, ফার্স্ট আমরা রেক্ট্যাঙ্গেল বের করব, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলের কি বের করব, পেরিমিটার অ্যান্ড এরিয়া। দেখো rectangle, in case of rectangle কি আছে, each angle is 90 degree. In case of rectangle each angle is 90 degree. Here opposite sides are equal and parallel, a side equal and parallel, a side equal and parallel, and each angles is 90 degree. And in case of rectangle, length of diagonals are equal. In case of rectangle, length of diagonals are equal, ঠিক আছে। দেখো তো রেক্ট্যাঙ্গেলের আমরা ফার্স্ট অফ অল রেক্ট্যাঙ্গেলের আমরা কি করব, রেক্ট্যাঙ্গেলে আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল হচ্ছে তোমার কি পেরিমিটার। দেখো রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা যদি আমরা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার ফর্মুলা যদি লিখি, তো 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ প্লাস ইউনিট। ইউনিট মতলব এখানে মিটার, সেন্টিমিটার যা কিছু থাকতে পারে। তো এটা আমাদের কি জেনারেলি লেন্থ, আর এটা আমরা কি ব্রেথ হিসাবে এটা অ্যাজিউম করলাম, ঠিক আছে। এটা লেন্থ আর ওটা ব্রেথ হিসাবে অ্যাজিউম করলাম। আচ্ছা এরিয়া কি হবে, এরিয়ার ফর্মুলা হচ্ছে তোমার কি হবে, এরিয়া ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ, ঠিক আছে। লেন্থ ইনটু ব্রেথ কি হবে, এস কিউ ইউনিট, এস কিউ মানে স্কয়ার ইউনিট, ওকে, এস কিউ মিন্স স্কয়ার ইউনিট। দেখো এই রিলেটেড তোমাদের যদি ফর্মুলা ভালো লাগে তাহলে অবভিয়াসলি আমার যে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাথে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল অন করে দেবে। আর তোমাদের যদি ভালো লাগে তোমার ফ্রেন্ডদের শেয়ার করবে, কারণ এগুলো ম্যাথমেটিক্সের এগুলো পার্টস। কারণ এই ফর্মুলা না হলে ম্যাথমেটিক্সের যে টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল সারফেস এরিয়া, ভলিউম, পেরিমিটার এরিয়া রিলেটেড প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তো ইন ফিউচার যদি এই টাইপের আরো ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাও তাহলে অবভিয়াসলি আমার যে ইউটিউব চ্যানেল সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর এটাকে যতটা পারবে শেয়ার করবে। আচ্ছা দেখো নেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, আমরা কি করব এবার স্কয়ার। রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, এবার আমরা কি করব স্কয়ার। দেখো স্কয়ার এটা ইন কেস অফ স্কয়ার ওয়াল সাইডস কি আমি যতটা পাচ্ছি রাফলি ফিগার ড্র করছি, একটু ইগনোর করবে, অতটা লেন্থ ইকুয়াল হবে না, কারণ আমরা ধরো এবিসিডি একটা সাপোজ এবিসিডি ইজ এ সাপোজ একটা স্কয়ার। হিয়ার ইচ অ্যাঙ্গেল ইজ অলসো 90 ডিগ্রি, ইচ অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, ডায়াগোনালস আর ইকুয়াল ইন লেন্থ, হ্যাঁ ডায়াগোনালস আর ইকুয়াল ইন লেন্থ। আচ্ছা দেখো অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড প্যারালাল অ্যাজ ওয়েল অ্যাজ রেক্ট্যাঙ্গেল, ওকে। তো এটা স্কয়ারের পেরিমিটার ফর্মুলা কি, স্কয়ারের পেরিমিটার ফর্মুলা দেখো, স্কয়ারের পেরিমিটার ফর্মুলা কি হবে, 4 ইনটু সাইড, 4 ইনটু সাইড মানে সাইডের লেন্থ। ধরো এটা সাপোজ যদি এ হয়, যদি সবগুলো এ হয় তাহলে কি হবে, এর কি হবে 4a ইউনিট, কি হবে 4a ইউনিট। আচ্ছা ইন কেস অফ স্কয়ারের এরিয়া ফর্মুলা কি হবে, এরিয়া ইকুয়াল টু কি হবে, এরিয়া ইকুয়াল টু সাইড ইনটু সাইড, সাইড ইনটু সাইড, দ্যাটস মিন্স কি হবে, এটাকে স্কয়ার ইউনিট, স্কিউ ইউনিট, স্কিউ ইউনিট মানে হচ্ছে মিটার স্কয়ার সেন্টিমিটার স্কয়ার এভাবে লিখবে, আর ইউনিট মানে এখানে সেন্টিমিটার মিটার এরকম হবে। তো আমাদের স্কয়ার আর রেক্ট্যাঙ্গেল এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো ফটাফট এগুলো কপি করে নাও, আমরা নেক্সট এর দিকে যাব, নেক্সট বাকি টু ডাইমেনশনাল ফিগার, ঠিক আছে। এটা খুব হেল্পফুল ভিডিও ম্যাথমেটিক্সের জন্য, স্পেশালি 7 8 স্টুডেন্টদের জন্য যারা টু ডাইমেনশনাল ফিগারে ম্যাথ করা স্টার্ট করেছো। রিসেন্ট পেরিমিটার এরিয়া রিলেটেড তোমাদের তো চ্যাপ্টার আছে ক্লাস 7 এ স্পেশালি। আচ্ছা দেখো নেক্সট হচ্ছে আমরা দেখব ট্রায়াঙ্গেল। দেখো ট্রায়াঙ্গেল
তো এরিয়ার ফর্মুলা ডিফারেন্ট আছে, সেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা আলাদা, স্কেলেন ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা আলাদা, আইসোসেলেস ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা আলাদা। তো ডিফারেন্ট ট্রায়াঙ্গেল তো বাট কমন যেটা ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা সেটা আমরা এখানে দেখব। তো কমন একটা সাপোজ এটা একটা এবিসি একটা বা পিকিউআর সবগুলো এবিসি না ধরে পিকিউআর একটা ট্রায়াঙ্গেল, পিকিউআর ট্রায়াঙ্গেল। তো ইন কেস অফ ট্রায়াঙ্গেল সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি, সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পি প্লাস কিউ প্লাস আর এটা ইকুয়াল টু কত 180 ডিগ্রি। ইন কেস অফ ট্রায়াঙ্গেল সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। তো ট্রায়াঙ্গেলের পেরিমিটার ফর্মুলা ধরো সাপোজ তো এক একটা সাইড ধরে একটা a সেন্টিমিটার, a ইউনিট হলো একটা, b একটা, c, তাহলে ইন কেস অফ তাহলে এই পেরিমিটার ফর্মুলা কি হবে? পেরিমিটারের ফর্মুলা একদম সিম্পল, যে তোমার কি টাইপের ট্রায়াঙ্গেল থাকবে তুমি জানো না তোমাদের লোয়ার ক্লাস। তো এগুলো হচ্ছে তোমরা এই করবে যে সাম অফ অল সাইড, কি করবে সাম অফ অল সাইড। তো পেরিমিটার ইকুয়াল টু সাম অফ অল সাইড, ঠিক আছে। তো এর যে মেজারমেন্ট হবে সাম অফ অল সাইড, মেজারমেন্ট অফ সাম অফ অল সাইড এটা হবে, ঠিক আছে। আচ্ছা এর এরিয়া ফর্মুলা কি হবে? এরিয়া ইকুয়াল টু কি হবে? হাফ ইনটু বেস ইনটু কি হচ্ছে হাইট, হাফ ইনটু বেস ইনটু হাইট, হাইট তোমাকে ধরো প্রোভাইড করা থাকবে, কোনো চাপ নেই, হাইট নিয়ে কোনো চাপ নেবে না। তো হাইট কি এখানে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, হাইট অলওয়েজ ট্রায়াঙ্গেলে হাফ ইনটু বেস ইনটু হাইট। ধরো এটা এখানে পি, এটা ধরো এস, এখানে হাইট, ধরো বেস কি এখানে বেস, তাহলে কি হবে হাফ ইনটু বেস মতলব এখানে ধরো কিউ আর হলো, আর হাইট মতলব এখানে কি হলো পিএস হলো। তো এই হলো আমাদের। তো এটা কি হবে? নরমাল সাম অফ মেজারমেন্ট অফ সাম অফ অল সাইড, এটা কি হবে? ইউনিট হবে, এটা সিম্পল ইউনিট। আর এটা এরিয়া, যে এরিয়া মিন্স অবভিয়াসলি অল টাইম কি হবে? স্কয়ার ইউনিট। এরিয়া মিন্স কি হবে? স্কয়ার ইউনিট, এরিয়ার ইউনিট অলওয়েজ স্কয়ার ইউনিট। দেখো ফটাফট কপি করো, আমরা নেক্সট ইয়ার দিকে যাব, ঠিক আছে। দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবভিয়াসলি করবে, তো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। দেখো আমাদের এবার কি দেখবো, নেক্সট হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামে কি হয়? অপোজিট সাইডস ইকুয়াল এন্ড প্যারালাল হয়। ধরো এটা একটা এবিসিডি একটা প্যারালেলোগ্রাম, ধরো এটা একটা বেস। তো ইন কেস অফ প্যারালেলোগ্রাম কি হবে? ধরো সাপোজ এটা এ সাইড, এটা বি সাইড, এটা সি, এটা ডি, মেজার সব ইউনিটে হাফটা। তো পেরিমিটার ইকুয়াল টু কি হবে? সব এটা সাম অফ অল সাইড কি হবে? a প্লাস b প্লাস c প্লাস d, এটা কি হবে? ইউনিট হবে, ঠিক আছে। মানে সাম অফ মেজার অফ সাম অফ অল সাইড ইন কেস অফ প্যারালেলোগ্রাম, তাহলে পেরিমিটার, ঠিক আছে। আর এরিয়া কি হবে? এরিয়া ইকুয়াল টু একদম সিম্পল কি হচ্ছে? বেস ইনটু হাইট, ঠিক আছে। এটা কি হবে? স্কয়ার ইউনিট, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বেস হয়ে গেল, তাহলে এবি, এটা হচ্ছে এবি ইনটু হচ্ছে হাইট কত? ধরো এটা ই, তাহলে হচ্ছে কি হবে? ডিই, এটা হচ্ছে স্কয়ার ইউনিট। তো তোমাদের এই ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ, বাই। এটা তোমরা কপি করে নাও। আজকের মতো ক্লাসে নেক্সট ভিডিও আমরা এরপর আপলোড করব, তোমরা অবভিয়াসলি দেখবে, সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বেল অন করে রাখবে। ওকে, থ্যাংক ইউ। আর যারা সিএম টিউশন ক্লাসে আগে দেখবে তারা একটু দেখে কোনো প্রবলেম হলে, কোনো কিছু ডাউট হলে কমেন্ট করবে ওখানে চ্যাট বক্সে বা ইউটিউবে কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ, বাই।